ঈদযাত্রার খবর জানাতে সদরঘাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাদবিন শফিক এবং গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। শুরুতে সাদের কাছে যেতে চাই। আমরা সাদের সাথে কথা বলার চেষ্টা করছি। সাদ, এর আগে যখন আপনার সাথে কথা হচ্ছিল বলছিলেন গত দুদিনের যে চাপটা ছিল এবং ইনফ্যাক্ট আজকে সকালেও যে চাপ ছিল তখন তুলনামূলক কম ছিল, এখন কি অবস্থা যাত্রীদের? ইমতিয়াজ, রাত যত গড়াচ্ছে চাপ কিন্তু ততটাই কমছে। সন্ধ্যার পর পর 2 ঘন্টা পর্যন্ত 7টা থেকে 8:30 9টা পর্যন্ত যেই ধরনের মানুষ ছিল তারপর থেকে কিন্তু যাত্রীর চাপ কমতে শুরু করেছে। আমি সদরঘাটের বর্তমান এই মুহূর্তের চিত্রটা আপনাকে দেখাই। কিছু কিছু লঞ্চ দাঁড়িয়ে আছে যেগুলো সাধারণত 11:30 থেকে 12টার মধ্যে হয়তো তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে, কিন্তু যাত্রীর চাপ কিন্তু অনেকটাই কমে গিয়েছে, এখন অনেকটাই স্বাভাবিক বলা যায়। এবং ডেকে ডেকে যাত্রী তুলছেন যারা লঞ্চের কর্মচারীরা আছেন তারা। এবং ভাড়া নিয়ে যেই ধরনের অভিযোগ আমরা সড়কে পেয়েছি বিভিন্ন গন্তব্যে যেতে, লঞ্চের ক্ষেত্রে কিন্তু বিষয়টা তেমন ছিল না। লঞ্চের ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ ছিল না। আমি কয়েকটা লঞ্চের ভেতরে ঢুকেছি, তারা কিন্তু ভাড়ার তালিকা টাঙিয়ে দিয়েছে এবং সেই ভাড়ার তালিকার চেয়ে বেশি নিচ্ছে এই ধরনের অভিযোগ কিন্তু আমাদের কাছে কোনো যাত্রীরা করেননি। সব মিলিয়ে ভোগান্তি ছাড়া মোটামুটি বলা যায় যারা দক্ষিণবঙ্গের বিভিন্ন গন্তব্যে লঞ্চে করে সদরঘাট থেকে যাচ্ছেন তাদের যাত্রাটা হচ্ছে। তবে গতকালকের একটি দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা কিন্তু আপনি দেখেছেন। সেই ঘটনার পুনরাবৃত্তি রোধে আসলে কী ধরনের তৎপরতা চালানো যায় সে বিষয়ে কিন্তু প্রশাসন বলেছেন যে তারা আসলে এই পরিমাণ যাত্রী একটা নির্দিষ্ট সময়ে আসে সব বিষয়গুলো আসলে তদারকি করাটা তাদের জন্য কিছুটা কঠিন হয়ে যায়। তবে তারা মাইকিং করছেন, কিছুক্ষণ পর টহল দিচ্ছেন যেন অতিরিক্ত যাত্রী বোঝাই না করা হয় এবং যারা তাদের যাত্রাটা যেন নির্বিঘ্ন হয়। তবে সদরঘাটের অপর প্রান্ত অর্থাৎ কেরানীগঞ্জ নদীর অপর প্রান্ত থেকে নৌকায় করে যারা এসে বিভিন্ন লঞ্চে করে যাত্রা করেন সেই বিষয়টা যেন না করা হয় সেদিকে কিন্তু প্রশাসন নজর দিচ্ছেন এবং তারা বলছেন আগামীতে একটি নিয়ম করা হবে এই নৌকাগুলো যেন যত্রতত্র চলাচল করে এই লঞ্চের যাত্রী পরিবহন করতে না পারে। ইমতিয়াজ, এই মোটামুটি সদরঘাটের অনেক ধন্যবাদ। সাদবিন শফিক যুক্ত হয়েছিলেন, রফিকুল ইসলাম খান রয়েছেন গাজীপুরে। রফিক, সন্ধ্যা নাগাদও আপনি যেমনটি জানাচ্ছিলেন যে মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কম ছিল দিনের তুলনায়, এখন সবশেষ কি অবস্থা দেখছেন মহাসড়ক পরিস্থিতি জানাবেন। নিশি, এই মুহূর্তে কিন্তু মহাসড়ক একেবারে স্বাভাবিক। আপনাকে যদি একটু দেখাই, আমি রয়েছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড় এলাকাতে। এই মুহূর্তে কিন্তু আপনি দেখছেন যে বাস স্ট্যান্ডে রয়েছে একেবারে ফাঁকা, শুধু লাইনে কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে যাত্রী নেওয়ার জন্য। এছাড়া যে সমস্ত গাড়ি এই মুহূর্তে আসলে রাজধানী থেকে ছেড়ে আসে তাদেরকে কিন্তু আর কোথাও কোনো ব্রেক করতে হবে না, অনায়াসে তারা চলে যেতে পারবেন দেশের উত্তরাঞ্চলে। তো আমরা যেটি দেখেছি, যেহেতু গতকাল এবং আজকে দুপুর পর্যন্ত মহাসড়কে জ্যাম ছিল, যানজট ছিল, মানুষের ভোগান্তি ছিল, যে কারণে অনেকেই আসেননি। তবে দুপুরের পর মহাসড়কে যখন স্বস্তি ফিরে এসেছে, অর্থাৎ একেবারে স্বাভাবিক হয়ে গেছে, এখন কিন্তু অনেকেই আসছেন তাদের প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। আমরা যে গত 2 দিন যেটি শুনেছি যে গাড়িতে যে অতিরিক্ত ভাড়া আদায়ের একটি অভিযোগ ছিল, এখন কিন্তু সেই অভিযোগও নেই, কারণ গাড়ি দাঁড়িয়ে আছে যাত্রীদের অপেক্ষায়। আমরা দেখেছি গত 2 দিন যাত্রীরা দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল যানবাহনের জন্য। আজকে তার উল্টো চিত্র, এমনকি যেখানে গতকাল গিয়েছিল 1200 টাকা ভাড়া, সেখানে কিন্তু আজকে 400 টাকা যেতে পারছেন, কেননা সব গাড়ি আসলে ফাঁকা যাচ্ছেন এখান থেকে। এই কারণে ভাড়া আগের চেয়ে কিছুটা কমে যাচ্ছে। তো শুধু যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সেটা না, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু একেবারে স্বাভাবিক হয়ে গেছে। 2টি সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে একেবারে স্বাভাবিক গতিতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখনো নিয়োজিত রয়েছে, তারা কাজ করছে যাতে করে আর কোনো যানজটের সৃষ্টি না হয়। এই ছিল চন্দ্রমুড় থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ রফিক আপনাকে। আমরা সহকর্মী দেখতে পাচ্ছি মহাখালীতে রয়েছেন মহাজির হক। মহাজির, এর আগে গাবতলীতে ছিলেন, দেখাচ্ছিলেন যাত্রীদের আসলে চাপ একেবারেই ছিল না। মহাখালীতে অবশ্য আপনার পেছনে দেখতে পাচ্ছি মানুষজনকে, বলবেন। ইমতিয়াজ, মহাখালীতে কিছুটা যাত্রী চাপ বেড়েছে এবং আমরা সন্ধ্যা থেকেই বিশেষ করে ইফতারের পরপর রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলোতে গিয়েছি এবং সেখানে দেখতে পেয়েছি যে কিছুটা যাত্রী চাপ কম ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন অনেকেই রাতের বেলা তারা চাচ্ছেন যে তাদের ঈদ যাত্রাটা শুরু করতে। আমরা যদি বলি যে এখানে এসে আমাদের
অনেকের সঙ্গে কথা হয়েছে, অনেক যাত্রীদের সঙ্গে, তারা খুব স্বাভাবিকভাবে ঈদের একটা আনন্দ তাদের মধ্যে আছে এবং ঈদের যে যাত্রা এবং ঈদের যে আনন্দ সেটা অনেকটা শুরুই হয় হচ্ছে এই তাদের এই জার্নির মধ্য দিয়ে। অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং অনেকের সাথে কথা হওয়ার সময় আমরা দেখতে পেয়েছি তাদের সেই স্বস্তির ঈদে কিছুটা তাদের দুঃখ হচ্ছে এই সময়ে এসে তাদেরকে কিছুটা অতিরিক্ত ভাড়া নিয়ে মূলত তাদেরকে আসলে যেতে হচ্ছে। আমরা যদি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, ভাই কোথায় যাবেন আপনি? যাবো ভাই জামালপুর। জামালপুরের কি অবস্থা দেখছেন, ভাড়া কেমন দেখছেন? ভাড়া এখন পর্যন্ত আমি এখনো বাসের কাছে যাই নাই, তবে ভাড়া মনে হয় সহনশীল হবে আর কি, আশা করা যায়। হ্যাঁ, আপনার কাছে কেমন? আসলে বাংলাদেশে যে পরিমাণ মানুষ ওই পরিমাণ আসলে পরিবহন নাই বা ওইরকম ফ্যাসিলিটিস নাই। যদি ফ্যাসিলিটিস থাকতো হয়তো এর থেকে আরো ভালো পাইতাম আমরা। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে আরো পরিবহন সংকটের কথাটা ঘুরে ফিরে আসলে আসছে এবং আমরা অনেক যাত্রী দেখতে পাচ্ছি যারা মূলত এখানে মূলত ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুরের যাত্রী রয়েছেন। একজন ছাত্রকে আমরা দেখতে পাচ্ছি। আপনি কোথায় যাবেন? আমি যাবো আপনার কলমাকান্দা। নেত্রকোনা। জি। সেখানের ভাড়া এবং কোন অতিরিক্ত ভাড়া দেখছেন? অতিরিক্ত ভাড়াই পাইতেছি। অতিরিক্ত ভাড়া কোথায়, জি। কত টাকা, কেমন বেশি ভাড়া? 450 টাকা ভাড়া ছিল এমনিতে সিট হিসাবে, আর এখন 600 টাকা করে 1200 টাকা ভাড়া চাইছে। বনারে ভাড়া চাইছে এখন 1000 টাকা দুইজনে, দুই সিটে। 1000 টাকা করে চাচ্ছে? না, 500 টাকা করে। 530 জি। 530 টাকা ভাড়া। 530 টাকা। হ্যাঁ, জি। বেশি ভাড়ার কথা যে বলছেন। 530 টাকা ভাড়া। আগেরই বিআরটিএর চার্টে 530 টাকা দেখেন যে ওখানে বড় চার টানা দিছে। 530 টাকা ভাড়া। আগে আপনারা কম নিতেন, এখন নিতে পারছেন না কেন? এখন নিতে পারতেছে না, আসতে সময় কোনো যাত্রী হয় না, একটা যাত্রীও আসে না, গাড়ি খালি আসে। এই জন্য 70 টাকা বাড়তি, এই জন্য বইলে নিতেছি। না, এইটা আসলে যাত্রীদের একটা ভোগান্তির বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা যদি একটু দেখাই যে ঈদের আনন্দের মাঝে এই যাত্রীদের কিছুটা এই দুর্ভোগের বিষয় আমরা দেখতে পাচ্ছি এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে আবার যখন তারা গাড়ি নিয়ে আসলে ঢাকায় ঢোকেন সেটা তাদের খালি আসতে হয়। সে কারণে তারা মূলত তাদের দাবি যে সরকারি যে ভাড়া রয়েছে সেটাই তারা আসলে রাখছেন এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে বাসের জন্য বেশ ভালো সময় ধরেই অপেক্ষা করা লাগছে এবং প্রথম সারির যে বাস, বিশেষ করে ঢাকা ময়মনসিংহের যে বাসগুলো রয়েছে সেই বাস আগেই চলে গিয়েছে। এখানে এখন যা বাস দেখতে পাচ্ছেন আপনি বেশিরভাগই হচ্ছে লোকাল বাস এবং সেই লোকাল বাসগুলোতেই মূলত এই স্বস্তির ঈদ যাত্রায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং কারো কাছে 50-100 টাকা কিছু মনে না হলেও অনেকের কাছেই এই অতিরিক্ত ভাড়াটা তাদের স্বস্তির ঈদে একটা ভোগান্তির কারণ। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ। মুহাজির হক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর মহাখালী থেকে, ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন।